যিনি গোসাবার ছিলেন যিনি গোসাবার অধ্যাপক, আর ওনার নামে এই বাংলো বেগম বাংলো। ওনারা এখানে থাকতেন। আরেকটা বাংলো আছে, আপনাদের পরের ভিডিও দেখাবো। হাই হ্যালো নমস্কার, ওয়েলকাম বেগম বাংলো সুন্দরবন গোসাবা। আপনারা ভাবছেন এর ভিতরে কি আছে, ভাই কেন এই ভিডিওটা বানাচ্ছ? আপনাদের কাছে আমি বলতে চাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আবার একটি নতুন ব্লগ। সামনের দিকটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাতে চাই যে সামনের দিকের যে নদীটা আছে কতটা বড়। দেখতেই পাচ্ছেন নদীর জলটা একদম পুরো নীল, আর এই সময় কিন্তু ইলিশ আসার সময় একদম জলটা পুরো নীল হয়ে গেছে। আর আপনারা আশেপাশে যতটা গাছপালা দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কিন্তু সবই সুন্দরী গাছ। আর আপনারা আশা করছি কিছুটা হলেও বুঝতেই পারছেন এই সুন্দরী গাছ কোথায় পাওয়া যায়। আর আপনাদের বলতে চাই এর ভিতরে কি আছে, ভিতরে গিয়ে আপনাদের সমস্ত দেখাবো। আর আপনারা এই ডাব 40-50 টাকা এই বেগম বাংলোর সামনে পেয়ে যাবেন। টুপি আরও অনেক কিছু জিনিসপত্র আছে। তো আমি অফ টাইমে এসেছি, আপনাদের তেমন কিছু দেখাতে পারলাম না। আর 5 টাকা করে আপনাদের ভিতরে প্রবেশের জন্য নিতে হবে। তো চলেন বন্ধুরা, আমরা এখন ভিতরে যাব। এখন এই যে টিকিট কাটলাম এই ভাইটার কাছ থেকে, আপনারা দেখতে পাচ্ছেন 5 টাকা মূল্য দিয়ে এবার আমরা ভিতরে যেতে চলেছি। আমাদের টিকিট কাটা কমপ্লিট, এবার ভিতরে যাওয়ার পালা। আরে ভাই সাহেব, এর ভিতরেও আইসক্রিম, জল, টুপি পাওয়া যায়। আপনাদের কষ্ট করে আর বাইরে যেতে হবে না, আপনারা ভিতরেই দেখতে পাচ্ছেন। আর চারিদিকের সাইডটা একটু ক্যামেরা দিয়ে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই, যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। কি সুন্দর দৃশ্য আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিল 1932 সালে। আর আমার পিছনে আছে স্যার হ্যামিল্টন সাহেব, দুজনারই এখানে মূর্তি করা আছে স্মৃতির উদ্দেশ্যে। আর পিছনে আছে বেগম বাংলো, স্যার হ্যামিল্টন সাহেব এই বাংলোয় থাকতেন। আর একটা বাংলো আছে আপনাদের নেক্সট ভিডিওয়ে দেখাবো, এখান থেকে 15 মিনিট মতো লাগে, ওটা স্যার হ্যামিল্টন সাহেবের বাংলো বলে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের বড় করে একটা মূর্তি করা আছে। উনি এসছিলেন 1932 সালের ডিসেম্বর মাসের 30 তারিখ আর 31 তারিখ এখানে ছিলেন। সুন্দরবনের নাম কিন্তু প্রত্যেকটা মানুষ মুখে মুখে জানে, আর এই গোসাবার নামও মানুষ মুখে মুখে জানে। আর আপনাদের বলতে চাই যে এখানে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, কারণ লক্ষ লক্ষ মানুষ এখানে প্রত্যেক বছরই এই শীতকালে ঘুরতে আসে বাঘ দেখার উদ্দেশ্যে। আপনারা সকলেই জানেন রয়্যাল বেঙ্গল টাইগার বিশ্ববিখ্যাত। স্যার হ্যামিল্টন সাহেবের নিয়ে অনেক বড় একটা গল্প আছে, কিন্তু ছোট্ট ভিডিওর মধ্যে তুলে ধরা সম্ভব নয়। আর এই দেখতে দেখতে ছোট্ট একটা ভাই বাঘের সাথে সেলফি তুলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর বাঘ মহারাজ হাসছে, দাঁতটা দেখে আপনারা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হচ্ছে। আর চারিদিকের দৃশ্যটা তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। আশা করছি আপনাদের ভিডিওটা দেখে খুব ভীষণ ভালো লাগছে। আর কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আর সামনের যে বেগম বাংলোটা আপনারা আরেকবার ভালোভাবে দেখে নেন। আর রবীন্দ্রনাথের স্মৃতির উদ্দেশ্যে একটা স্ট্যাচু লম্বাভাবে করা আছে, আপনাদের আবার বলছি। আর একটা সুন্দর বসার প্লেস আছে এখানে, দেখতেই পাচ্ছেন জায়গা। আর বুদ্ধ ঠাকুরের মূর্তিটা খুব সুন্দর ছিল। আর ওই ধারে পুকুরের ধারের জায়গাটা কিন্তু বসার জায়গাটা অসাধারণ। আর বাচ্চাদের জন্য ছোট্ট একটা পার্ক মতো করা আছে, আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। অসাধারণ লাগছে চারিদিকের দৃশ্যটা। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর কমেন্ট। প্রতিটা ভিডিও বানাতে বন্ধুরা কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়। আর এখন আমার চ্যানেলে 28 জন সাবস্ক্রাইবার আছে। আপনারা আশা করি অনুরোধ আপনাদের কাছে যে আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন। আর যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ফুড।